Welcome back to my channel. Today I'm going to solve মাধ্যমিক রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2026 এর ভলিউম 2 আমরা সলভ করব। and before start this video I request my all new viewers to subscribe my channel, keep support me. প্যাসেজ দিয়েছে দ্য পাসিং অ্যাওয়ে বাবু থেকে, ঠিক আছে? সো প্যাসেজটি পড়ে নিতে হবে। প্যাসেজ আমাদের শুরু করি। দেখো, I was having tea at home on the evening 13 January 1948. আমি চা পান করছিলাম 30 জানুয়ারি 1948 সালে সন্ধ্যায়। আমি যখন চা পান করছিলাম, when I was called to বিড়লা হাউস by an urgent telephone, তখন আমায় জরুরি ফোনের মাধ্যমে আমাকে বিড়লা হাউসে ডাকা হয়। গান্ধীজি had been shot on his way to prayer meeting. গান্ধীজি প্রার্থনা সভায় যোগ দেওয়ার সময় কী হয়েছে? গুলিবদ্ধ হয়েছে। I was numb with shock as I got into the car. আমি আকস্মিক বা হঠাৎ আঘাতে বিবশ হয়ে আমি গাড়িতে উঠলাম। At the Birla House, Gandhiji relative and followers had gathered round his body. বিড়লা হাউসে পৌঁছে দেখলাম গান্ধীজির আত্মীয় অনুগামীরা তার মৃতদেহের চারপাশে ভিড় করে দাঁড়িয়ে আছে, জড়ো হয়েছে। There was silence in the room as Gandhiji breathed his last. গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন যে ঘরে, দেয়ার ওয়াজ সাইলেন্স, সেখানে নীরব ছিল। ইন দ্য রুম, সেই ঘরটাতে গান্ধীজি ব্রিথ ইজ লাস্ট, গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। ওয়ার্ডস অফ বাপুজিস ডেড হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক আ ফ্লেম ফ্যান বাই উইন্ড। আর দ্রুত আগুন যেভাবে ছড়ায় তেমন বাপুর মৃত্যুর খবর কি হলো? ছড়িয়ে গেল। কোথায়? সারা দিল্লি জুড়ে। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। দুঃখিত পুরুষ ও মহিলার দল বিড়লা হাউসের চারিদিকে কি হলো? জড়ো হলো বা জমা হলো। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি আ ব্রাউন ব্লার অফ ফেসেস। প্রতিটা জানলা দিয়ে দেখা যাচ্ছে বাদামি রঙের অস্পষ্ট মুখের ভিড়। দে ডিড নট মেক সাউন্ড, তারা কোনো শব্দ করছে না। দেয়ার ওয়াজ আনন্যাচারাল সাইলেন্স, সেখানে ছিল একটা যেন দেয়ার ওয়াজ আনন্যাচারাল, অস্বাভাবিক একটা নীরবতা। ইট ওয়াজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, যেন মনে হচ্ছিল কয়েক মিনিটের জন্য সময় থমকে গেছে। দ্য পিপল ওয়ার টু স্টান টু স্পিক ইন দ্য বিগিনিং। শুরুর দিকে মানুষ এতটাই হতভম্ব, কথা বলতে পারছে। লেটার দে ক্ল্যামার্ড ওয়াইডলি শাউটিং অ্যান্ড ক্রাইং। তারপর তারা চিৎকার করে শুরু করলো এবং কাঁদতে লাগলো। দে জাসল্ড ওয়ান অ্যানাদার ইন স্ট্যাম্প টু ব্রেক ইনটু দ্য হাউস। তারা বাড়িতে ঢোকার জন্য হুড়ুড়ি করে একে অপরকে ঠেলাঠেলি করতে লাগলো। They calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. যখন এটা ঘোষণা করা হলো যে অন্ত্যেষ্টিক্রিয়ার আগে গান্ধীজিকে দেখতে দেওয়া হবে, তারা একটু কি হলো? তখন শান্ত হলো। When one is faced with shock of one's love's death, one whimpers. মানুষ যখন ভালোবাসার কোনো লোকের মৃত্যুর খবর জানতে পারে, তখন একজন কি শোকের মুখোমুখি হয়, তখন সে কি ওঠে? হুইম্পার্স, কুঙিয়ে ওঠে। বা what will become of me, ফিসফিস করে বলছে, what will become of me now that he has left me. তিনি আমাদের ছেড়ে চলে গেলেন, এখন আমার কি হবে? This was surely the question uppermost in the mind of the mourning people. শোকার্ত মানুষগুলোর মাথায় নিশ্চিতভাবে প্রশ্নটাই ঘুরছিল। They look like a lost children. তাদের দেখে মনে হচ্ছে তারা হারিয়ে যাওয়া শিশু। It was the questions in many of hearts as we sat still shocked, unbelieving. এই একই প্রশ্ন আমাদের অনেকের হৃদয়ে ছিল, যারা সেখানে কি ছিলাম? আহত, মর্মাহত ছিলাম, যারা এখনো বিশ্বাস করে উঠতে পারছিলাম না। We listened to the broadcast telling the people of India that their Bapu was no more. আমরা রেডিওতে ঘোষণা শুনলাম, ভারতবাসীকে বলা হচ্ছে যে তাদের বাপু আর নেই। The narrator went to Birla House by car. The Indians were informed about Gandhiji's death. কিভাবে? The broadcast, রেডিওর মাধ্যমে। Gandhiji's relative and followers had gathered. কোথায় জড়ো হয়েছিল? Birla House. I was having tea at home on the evening 13 January 1948. আমি বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? দ্য অথরিটিস অফ দ্য প্রোজ, এই গল্পের যে লেখিকা
When a person shocked due to the death of loved one, he is, সে কি করে, whimpers, গুঙিয়ে ওঠে। The people were too stunned to speak in the beginning. The date of which Gandhiji had shot, সেটা কি 30 January 1948. At Birla House, Gandhiji's relatives and followers had gathered round his body. People tried to break into the house. যার ফলে কি হয়েছিল, people jostled one another into stamp, একে অপরকে ধাক্কাধাক্কি হুড়াহুড়ি করছিল। The author was called urgent telephone, কেন, কারণ গান্ধীজি was shot to death on his way when he was going to Premdi. গান্ধীজি গুলিবদ্ধ হয়েছিল যখন সে প্রার্থনা সভায় যাচ্ছিল। এরপর কবিতা হচ্ছে আমাদের এটা রয়েছে ফেবেল থেকে। The mountain and the squirrel had a quarrel. মাউন্টেন আর স্কুইরেল কি করছিল, ঝগড়া বেঁধেছে তাদের মধ্যে। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার, প্রথমজন দ্বিতীয়জনকে বলছে। লিটল প্রিক খুদে নীতিশ বাগিশ, বান রিপ্লাইড, বান তখন উত্তর দিচ্ছে, অর্থাৎ ফাটবের উত্তর দেয়, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, নিঃসন্দেহে তুই অনেক বড়, বাট অল সর্ট অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার, সমস্ত ছোট ছোট জিনিস অবশ্যই সবাইকে জড়ো করতে হবে, টু মেক আপ ইয়ার, একটা বছর তৈরি করার জন্য, অ্যান্ড স্পিয়ার, একটা জগৎ তৈরি করবার জন্য। অ্যান্ড আই থিঙ্ক ইট নট ডিসগ্রেস, আমি মনে করি এটা কোনো লজ্জার বিষয় নয়, টু অকুপাই মাই প্লেস, আমার জায়গাটুকু ধরে রাখা। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, আর আমি মনে করি যে আমি যদি তোমার মতো বড় নই, তুমিও আমার মতো কি নাও, ছোট নাও। অ্যান্ড হাফ সো স্প্রাই, তুমি আমার মতো অর্ধেকটুকু চটপটে নাও। আই উইল নট ডিনাই, আমি অস্বীকার করবো না, ইউ মেক, তুমি তৈরি করো, ভেরি প্রিটি স্কুইরেল ট্যাগ, একটা সুন্দর স্কুইরেলের জন্য, কাঠবিড়ের জন্য পথ। ট্যালেন্টস ডিপার, প্রতিভা আলাদা, অল ইজ ওয়েল, সব ভালো, ওয়াইসলি পুট, বুদ্ধিমত্তার সাথে রাখা। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি আমি পিঠে করে বন বহন করতে না পারি, নেইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও তো বাদাম ভাঙতে পারো না। এখানে প্রশ্ন রয়েছে, দ্য মাউন্টেন ইজ কেমন, ভেরি বিগ, খুব বড়। দ্য লেটার ইজ, দ্য লেটার কে, স্কুইরেল। ট্যালেন্টস সে, ট্যালেন্টস দে সে, ট্যালেন্ট বলছে কি ভ্যারি, বিভিন্ন হতে পারে। দ্য কোয়ারেল ফার্স্ট স্টার্টেড ফ্রম, কার দিক থেকে, দ্য মাউন্টেন এন্ড, মাউন্টেনের দিক থেকে। এরপর দুটো প্রশ্ন রয়েছে, তার প্রশ্ন উত্তর দেখে না। হোয়াট এক্সাম্পল অফ ডিফারিং ট্যালেন্টস ডাজ দ্য স্কুইরেল গিভেন ইন দ্য পোয়েম? The squirrel gives a few examples of different talents in the poem. Being very big in size, the mountain can carry forest on its back. It can also make a very pretty squirrel track also. Similarly, squirrel is a small animal in its spider than the mountain and can carry a nut. How does the squirrel excel the mountain? In Ralph Emerson's poem, The Mountain and the squirrel excels not in size or strength, but in agility and his ability to perform specific tasks. এইটুকু লিখলেই হবে। পার্সোনালি যেটা এখানে আনসিন রয়েছে ইম্পর্টেন্ট না, বাট অ্যান্সার শিটের আমি শর্ট আমি বলে দিই। আমি আর্কিটেক্ট 2005, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, বিবিডি ব্যাগ, কেএমসি ওয়েবসাইট, অমিত চৌধুরী। আর ট্রু ফলসে প্রথমে ট্রু ফলস ট্রু, আর যার সাপোর্টিং স্টেটমেন্ট 1, 2, 3 করে আমি দাগিয়ে দিয়েছি, সেগুলো তোমরা বসিয়ে নিবে, তাহলে হয়ে যাবে। গ্রামার, এ পুয়ার ইয়াং আর্টিস্ট ড্যাশ টু পেইন্ট দ্য পোর্ট্রেট অফ লেডি, এটা কি হবে, এ পুয়ার ইয়াং আর্টিস্ট ওয়াজ আস্কড, কারোর দ্বারা, এই জন্য প্যাসিভ আছে, ওয়াজ আস্কড, তাকে পোর্ট্রেট আর্ট করতে বলছিল একটা লেডি, অ্যান্ড হি ডিড হিজ বেস্ট টু মেক আ গুড লাইকনেস। হোয়েন দ্য পোর্ট্রেট, যখন পোর্ট্রেটটা কি হয়, ওয়াজ ফিনিশড, ইট ওয়াজ এক্সিবিটেড টু দ্য লেডিস ফ্রেন্ডস। আর্টিকেল প্রিপারেশন প্র্যাকটিস করতে হবে। হোয়েন মাই গ্র্যান্ডফাদার গেভ মি, কি দিয়েছিল, 1 রুপি কয়েন, ওয়ের হচ্ছে ওয়া হলে এ হয়, আই পুট ইট ড্যাশ মাই পকেট ইনটু মাই পকেট, বাইরে থেকে ভিতরে ঢুকাচ্ছ টাকাটাকে, এই জন্য ইনটু, অ্যান্ড ডিসাইডেড টু কিপ ইট, রেখে দেবো, উইথ মি, আমার সাথে রাখবো, অ্যাজ মাই লাকি কয়েন। এরপর গ্রামার, দ্য ওল্ড ম্যান সেইড এ লিটল নলেজ ইজ আ ডেঞ্জারাস থিং, তো এটা একটা প্রভাব, চিরন্তন সত্য, এই জন্য এটাকে আমরা যা আছে তাই লিখবো, শুধু কমা উঠে দ্যাট। দ্য ওল্ড ম্যান সেইড দ্যাট এ লিটল নলেজ ইজ ডেঞ্জারাস থিং। ইউ মাস্ট পে দ্য বিল ফার্স্ট, এইটা তুমি ভয়েস চেঞ্জ করবে, দ্য বিল মাস্ট বি পেইড, মাস্টটা আমাদের মোডালের ভয়েস, বাই ইউ, তোমার দ্বারা না লিখলেও চলে।
এভরিবডি নোস দ্যাট হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, স্প্লিট করো, স্প্লিট করবে, হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, সে হয় একজন ইন্টেলিজেন্ট বালক। এভরিবডি নোজ ইট, প্রত্যেকে সেটা জানে। সারেন্ডার, ফেজাল ভাব গেভিন, সেভড পুট বাই, সান গিভ আপ। অবশ্যই ভোকাবুলারি নিউ নিউ ওয়ার্ডস প্র্যাকটিস করা উচিত। ডিসক্রাইবিং প্রাইসিসলি, এটা কি হবে? ডেলিনিয়েট। ডিস্টিংটিভ, এটা হবে ইউনিক। টু মেক সার্টেন, এনশিওর। এ ডিজাইনার, আর্কিটেক্ট। এখানে ইম্পর্টেন্টের মধ্যে যেটা পড়ছে বায়োগ্রাফি বিরাট কোহলি, ইম্পর্টেন্ট। বিরাট কোহলি তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। তবে এখানে যেগুলো পয়েন্ট আছে সেই পয়েন্ট থ্রুতে আমি একটা দিচ্ছি তোমাদের, কিন্তু পয়েন্ট যদি চেঞ্জ হয় সেটা কিন্তু তোমাদের অবশ্যই চেঞ্জ করতে হবে। বিরাট কোহলি পয়েন্ট অনুযায়ী দেখো, বিরাট কোহলি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার্স দ্যাট ইন্ডিয়া হ্যাজ এভার হ্যাড। হি ওয়াজ born on কত তারিখ? 5th November 1988 in Delhi. His father Prem Kohli was a criminal lawyer and his mother Saroj Kohli is a homemaker. Virat's interest in cricket was first noticed when he was only 3 years old. যখন 3 বছর বয়স তখনই দেখা গেছিল তার বিরাটের ক্রিকেটের প্রতি ইন্টারেস্ট। When 9 years old, he was enrolled at West Delhi Cricket Academy. Besides being a right-hand batsman and a right-arm medium pacer, Virat is outstanding fielder. He made his debut টেস্ট ক্রিকেটে করেছিল 2011। In 2014, he became the captain of Indian team. In all the forms of cricket, test, match, one day, T20, Virat is a prolific run machine. In test matches, he has scored more than 5,000 runs, and in the one-day matches, his total score is more than 8,000 runs. He received Arjuna Award in 2023. We are really proud of this naturally aggressive batsman. এই হচ্ছে আমাদের